আজকে আমরা প্রত্যেকটা যে কয়টা সোশ্যাল মিডিয়াতে পারি প্রত্যেকটা প্র্যাকটিক্যাল সহ কাজগুলো করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা কি? ফেসবুক, এটা আমরা অলরেডি করেছি। এখানে একটা জিনিস মাঝখানে দেখবেন যে ফেসবুক অ্যাডস আছে, হ্যাঁ, এটা আমরা অ্যাডস এর ক্যাটাগরিতে ফেলবো। এটা আমরা একসাথে করতে গেলে এর আগের বার করেছিলাম, কারণ আগে অ্যাডস সেক্টরটা ছোট করা ছিল আমাদের কোর্সের ভিতরে। তবে এবার আমরা অ্যাডসটা বিস্তারিত শিখবো। কেন বিস্তারিত শিখবো? কারণ ফেসবুক অ্যাডস এর ডিমান্ড অনেক ভালো এখন, বুঝছেন? আর আমরা ডিরেক্ট একটা অ্যাড মানে লাইভ অ্যাড চালাই দেখাইতে পারবো তাহলে তখন আপনাদেরকে, বুঝতে পারলেন? এর জন্য আমরা অ্যাডটা একটু পরে রাখছি, কারণ এটা আমি বিস্তারিত ক্লাস নিতে যাচ্ছি এর আগে। হ্যাঁ, আগে, কারণ এর আগে যখন ক্লাস নিতাম তখন আমি একদিনের ভিতরে অ্যাডস এর ক্লাসটা শেষ করে দিতাম। তবে এবার থেকে আর একদিনে শেষ করবো না, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আর যাদের পাস করেন তারা ডিরেক্ট আপনার ক্লায়েন্টের কাজ করতে পারবেন, নিজেদের এলাকার কাজ করতে পারবেন, নিজের বিজনেসের কাজ করতে পারবেন। এই জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি, বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে প্রথমে কি আছে? ইনস্টাগ্রাম, ঠিক আছে? আমরা ইনস্টাগ্রামটা লগ ইন করে আমার এখানে আমি যেগুলো যেগুলো দেখাবো আপনাদের অ্যাকাউন্টের সাথে মিলে মিলে ওগুলো সব ঠিকঠাক করে নেবেন, হ্যাঁ? মোবাইল থেকে আলাদা আসবে, মোবাইল থেকে আলাদা দেখাবে। আচ্ছা, বাসায় করেন দরকার প্রয়োজনে, কিন্তু আচ্ছা দেখেন, আমি আমার ইনস্টাগ্রাম লগ ইন করে ফেলেছি, হ্যাঁ? এবার কথা হলো ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা কার কোম্পানি? মেটা। ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ মেটাভার্স, ঠিক আছে? এগুলো সব কি একটাই কোম্পানির ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম কথা হলো যে আমাদের এটা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবার আছে? আছে। আচ্ছা, তাহলে এখানে দেখবেন আমাদের সেটিংস একটা অপশন আছে, হ্যাঁ? সেটিংসে ঢুকবো। প্রথমে আমরা যে কোনো কিছু ওপেন করতে পারি, ওপেন করলাম। এবার দেখেন, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে, না মানে উপর থেকে নিচ পর্যন্ত সব সিরিয়ালে দেখেন পাশে এখানে সাজানো আছে, ঠিক আছে? আচ্ছা, তবে আমাদের যে সকল প্রোফাইল গুলো আছে সোশ্যাল মিডিয়া সেগুলো খুব একটা বেশি পরিবর্তনের প্রয়োজন নাই, কারণ ফেসবুক ইনস্টাগ্রাম আগে থেকে জানে কোনগুলো আমাদের জন্য জরুরি কোনগুলো আমাদের জন্য জরুরি না। তবে কিছু জিনিস আছে যেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, রাখতে পারি, হটাইতে পারি, ইচ্ছা আমাদের। যেমন প্রথমে কি আছে আমাদের এখানে, এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যে প্রথম কি করতে পারি, আমরা আমাদের ফটোটা চেঞ্জ করতে পারি। এটা কমন বিষয়, সবাই এটা পারে, এটা সবাই পারে না? হুম। আচ্ছা, এরপরে কি আছে? বায়ো। আমার এখানে একটু, আচ্ছা, সেটিংস এর সাথে প্রোফাইলটা মিলাবো, হ্যাঁ? আজ শোনেন, মেনলি মূলত ক্লায়েন্টরা রিলস এর কাজ করার জন্য ইনস্টাগ্রামে তারা রিলস তৈরি করে দেয়, আপনাকে সুন্দর মতো এসইও টেসইও করে পাবলিশ করে দিতে হয়, ঠিক আছে? যখন আমরা এসইও এর ভিতর ঢুকবো তখন আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এসইও সেম, যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, ইউটিউবে যেমন ইমেজ এসইও আছে, টাইটেল এসইও আছে, কিওয়ার্ড আছে, হ্যাশট্যাগ আছে, প্রত্যেকটার ক্যাটাগরি সেম, বুঝতে পারেন? আপাতত এগুলো শিখে নেন, যখন আমরা এই এসইও এর ভিতরে আলোচনা করব তখন দেখবেন সুন্দর করে সব বুঝে গেছেন। মানে একটা যদি ভালো মতো শিখতে পারেন প্রত্যেকটাতে আপনি একবারে কাজ করতে পারবেন, বুঝতে পারলেন? কারণ এসইও এর বেসিক জিনিসগুলো একদমই সেম, বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমে এখানে কি দেওয়া আছে? বায়ো। বায়ো মানে কি? আমার ছোট্ট একটু কথা, যেমন আমি লিখছি কি এসইও এন্ড গুগল অ্যাডস এক্সপার্ট, এটা আমার কোথায় শো করবে? এটা আমার প্রোফাইলের এই জায়গাটা শো করবে, বুঝতে পারলেন? এটা হচ্ছে আমার বায়ো। এরপরে এখানে নিচের দিকে কি আছে? এটা থাকলেও হয়, থ্রেডস লাগবে না। থ্রেডস মানে কি বলেন দেখি, চিনেন এটা? থ্রেডস কি জিনিস? ইনস্টা থ্রেডস আছে না? ওটা আমার এখানে অ্যাক্টিভ থাকবে কিনা, ওটা কিস দিয়ে কন্টিনিউ, ওটা কিন্তু আমার এটা ইনস্টাগ্রাম দিয়ে খুলতে হয়, বুঝতে পারলেন? ইনস্টাগ্রাম করে ফেসবুকের সাথে কানেক্ট করে খুলতে হয়, হ্যাঁ? তো আমার এখানে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে খোলা আছে। তো এখানে কি লেখা আছে? আমি যদি অন করে দিই অটোমেটিক আমার থ্রেডস অ্যাকাউন্ট এখানে কিন্তু চলে আসছে। এখানে যদি ক্লিক করি threads.net, এই যে আমার প্রোফাইল চলে আসছে, হ্যাঁ? না, থ্রেডসটা জরুরি না, তবে ভবিষ্যতে জরুরি হতে পারে। এই যে আমি এখানে পোস্ট করেছি দেখেন। না না, এটা ফেসবুকের মতো, আমি বলছি না, এটা টুইটারের মতো দেখতে থ্রেডস,
বুঝতে পারলেন? আচ্ছা, তবে এটা হলেও হবে না হলে হবে, সমস্যা নাই, তবে ক্রিয়েট করে রাখবেন, যেহেতু সোশ্যাল মিডিয়া কাজে তো লাগতে পারবে অবশ্যই কোনো না কোনো সময়, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বিষয়। এরপরে কি আছে, জেন্ডার, যার যেটা জেন্ডার সে সেটা দিয়ে দিবেন। তারপর শো অ্যাকাউন্ট সাজেশনস অন প্রোফাইল, মানে হচ্ছে বিভিন্ন মানুষের প্রোফাইলে আপনার প্রোফাইলটা সাজেস্ট করবে কিনা, তা আপনাকে ফলো করার জন্য। হ্যাঁ, অবশ্যই সাজেস্ট করবে। আচ্ছা, এরপরে কি আছে, নোটিফিকেশন। এখানে আবার ইনস্টাগ্রামে নোটিফিকেশন ইয়া দাম দেখাচ্ছে ক্যাটাগরি মেলা, দেখছেন কত জায়গা নোটিফিকেশন সেখানে অফ অন করা যায়, প্রচুর। বুঝতে পারলেন? বাই ডিফল্ট যেটা আছে সেটাই ভালো, তারপর আমি একটু দেখে নেবো যে কি কি আছে এখানে, আপনারা বলবেন কি আছে। প্রথমে কি আছে, পুশ নোটিফিকেশন, আমার এটা অফ করা আছে, মানে নাহলে বারবার বিরক্ত করে ফেলেন, আপনি দেখছেন না, টাং 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 করে আসতে থাকে মেসেঞ্জারে, মেসেঞ্জারে ফেসবুকে আসতে থাকে না, ওদের প্রয়োজন আছে নাই। আমি কি বললাম, লাইক নোটিফিকেশন, যে কেউ লাইক দিলে আমার নোটিফিকেশন আসবে। তারপর লাইক এন্ড কমেন্টস ফটো অফ, মানে আপনার ফটো থেকে কেউ করলে কি লেখা আছে এখানে, ফ্রম প্রোফাইল অ্যান্ড ফলো, মানে আমি যেসব প্রোফাইলকে ফলো করে তাদের যদি কেউ লাইক কমেন্ট করে আমাকে, তাহলে আমার কাছে আসবে। এখানে কমেন্ট, আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন। বুঝতে পারলেন? সহজ না, কমেন্ট লাইক, মানে কেউ যদি আপনার প্রোফাইলে কেউ কমেন্ট করেছে, ওই কমেন্টে আবার যদি কেউ লাইক করে, তাহলে আপনার নোটিফিকেশন আসবে। সব অন করা আছে, মানে আসলে অন করা থাকলেও যে লাভ আছে এমনটা না, কারণ আমার মেনটাই অফ করে দিয়েছি, মানে আমার কাছে কোনো নোটিফিকেশন আসে না। বুঝতে পারলেন? আপনারা দেখবেন যে মেসেঞ্জার অনেক সময় কল দেওয়ার সময় বুঝতে পারবেন এটা, আমাকে কল দেন না অনেকে, মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপে হোক, অনেক সময় দেখবেন কল মিস চলে গেছে, তাই না? কল ধরতে পারিনি কিংবা মেসেজ রিপ্লাই মানে কেন, কারণ আমার সব কটা অফ করা আছে। বুঝতে পারছেন? নোটিফিকেশন অফ করা আছে, কারণ আমার কাছে দিনে প্রচুর পরিমাণে কল আসে আমার কাছে, হ্যাঁ। এর জন্য আমি যখন সময় পাই তখন সিরিয়ালে সব কটা দেখি, যে যারটা যারটা দিতে পারে তারটা রিপ্লাই দিই। মানে ইম্পর্টেন্ট মানুষগুলো, মানে যারা কাজের না কিংবা অপ্রয়োজনীয় বারবার মেসেজ করে, ওদেরকে আমি বারবার রিপ্লাই দিই না। যেমন কিছু কিছু মানুষ আছে যাদের প্রয়োজন নাই, তারপরেও জিজ্ঞেস করে ভাইয়া কেমন আছেন, আমি জানি তোমার সাথে আমার আজকে দেখা হবে, তারপরেও বারবার এই কথা জিজ্ঞেস করার কোনো মানে হয় না, ঠিক আছে না? এরপরে কি আছে, প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে আপনার কি দিতে হবে, প্রথমে ইমেল তো দেওয়া আছে, ঠিক আছে। এরপর কি দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা অ্যাড করে ফেলবেন, যাদের নাই তারা অ্যাড করবেন, আমার প্রয়োজন পড়ে না, মানে প্রয়োজন মনে হয় না অ্যাড করবেন, আপনার নাম্বারটা জাস্ট এখানে তুলে দিলে হয়ে যাবে। বুঝতে পারলেন? আর এখানে কোন দেশ করতে হবে, বাংলাদেশ না অস্ট্রেলিয়া না পাকিস্তান, আপনারা কোন দেশের? আচ্ছা, হলো আমাদের অস্ট্রেলিয়া। আচ্ছা, বাংলাদেশ, এখানে আবার কি করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে 01 দিলাম, তারপর কন্টিনিউ। তো দেখলাম কি লেখা আছে, ইউ নিড টু অ্যাড হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট ছাড়া এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি হচ্ছে না, অ্যাড হবে না, তাহলে আমার এর করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার খোলা নাই। যাদের খোলা আছে তারা করবেন। আচ্ছা, এখানে আর কি চেঞ্জ করার কোনো কিছু নাই, ঠিক আছে। এই যে এখানে সুইচ করবেন, এই দেখেন এখানে আসবেন, এই যে বিজনেস টুলস লেখা আছে না, সুইচ টু, যে অ্যাকাউন্ট আপনি যদি সুইচ করেন, ক্রিয়েটর অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্রিয়েটর অ্যাকাউন্ট মানে কি, যারা যে আর্নিং করতে চায়, এটার জন্য ফেসবুক প্রোফাইল থেকে পেজ করা যায় না, এটা তো প্রোফাইল থেকে আপনারা যে প্রফেশনালটা করে লিখতে হবে, আপনি ওখানে এই রিলস ভিডিও এন্টার আপনি যদি মনিটেশন টাইটেল ফিল আপ করতে, ইনস্টাগ্রামে ওর বিজনেস অ্যাকাউন্ট আছে আলাদা। আচ্ছা, এরপরে কি আছে, অ্যাকাউন্ট প্রাইভেসি। অ্যাকাউন্ট প্রাইভেসিতে কি আছে, প্রাইভেট অ্যাকাউন্ট আছে। প্রাইভেট অ্যাকাউন্ট মানে কি হবে, আপনার অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ আর দেখতে পাবে না, দরকার নেই। আচ্ছা, মোটামুটি এই কয়টা জিনিস মিলে আমাদের ইনস্টাগ্রামে সেটিংস কমপ্লিট, কারণ আমাদের আর বেশি কিছু এখানে করার দরকার নাই। এখানে মেইনলি, জি, আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে হোম বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার কথা হলো যে ইনস্টাগ্রামে পোস্ট করার সিস্টেমটা কেমন। ইনস্টাগ্রাম ফেসবুকে যেরকম পোস্ট করার সিস্টেম, ইনস্টাগ্রাম পোস্ট করার সিস্টেমটাও সেম, ঠিক আছে। আচ্ছা, আলাদা কোনো কিছু নাই এখানে, তারপর আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে চ্যাট জিপিটি যে একটা কন্টেন্ট রেডি করে নিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, এবার বলেন একটা কন্টেন্ট বলেন, কি একজন।
না না ওটা না, এমনি যেগুলো ইনফরমেটিভ কোনো কিছু। হ্যাঁ আচ্ছা, কিভাবে কিভাবে ব্রেন পাওয়ার বৃদ্ধি করা যায়। হ্যাঁ গতকাল কি পোস্ট করেছিলাম আমরা, গতকাল কি কন্টেন্ট দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ কি স্কিল ডেভেলপ করার টিপস। আজকে আমরা দেব কিভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায়। আমি এটা হলো আমার মেইন টাইটেল। আমি ফেসবুকে একটি কন্টেন্ট পাবলিশ করব, আমাকে সুন্দর একটি কন্টেন্ট লিখে দাও। আর আমাকে আরো কয়েকটি টাইটেল সুন্দর করে লিখে দাও। ফেসবুকে কপি কন্টেন্টে কোনো প্যারা নাই, তবে কপি কেউ করবেন না সুবিধাটা। উইন্ডোজ ভি দেন। আচ্ছা তাহলে আমরা কি বললাম, কি হচ্ছে, এটা হচ্ছে আমার মেইন টাইটেল। টাইটেল টাইটেল আমি ফেসবুকে একটি কন্টেন্ট পাবলিশ করব, আমাকে সুন্দর একটি কন্টেন্ট লিখে দাও। হ্যাঁ মেইন টাইটেল। আচ্ছা সমস্যা নাই, ওই বুঝে নেবে না, ওর মাথার মধ্যে আমাদের বেশি। আচ্ছা এবং হ্যাশট্যাগ সহ বাংলা বা ইংলিশ। হয়ে গেছে না? এবার আমরা এটা কপি করব, কপি করে গুগলে সার্চ দেব। কি হয়েছে? আচ্ছা এবার আমরা সার্চ দিই। হ্যাঁ দাঁড়ান। বাহ সুন্দর করে লিখে দিয়েছে না? প্রথমে আমার কন্টেন্ট লিখে দিয়েছি, তারপর কি চাইছিলাম আমি, আরো কয়েকটি টাইটেল, যাতে আমরা টাইটেল সুন্দর করে দিতে পারি। এখানে কি বলেছে, স্মৃতিশক্তি বৃদ্ধি করার সহজ এবং কার্যকর উপায়, কিভাবে আপনার স্মৃতিশক্তি উন্নত করবেন জানুন কিছু সহজ টিপস। স্মৃতিশক্তি শক্তিশালী করতে চাই, এর 7টি উপায় মেনে চলুন। আচ্ছা 7টি উপায় দিয়েছে কি এখানে, 6টা দিয়ে 7টা বলছে। যেমন স্মৃতিশক্তি বাড়িয়ে আপনি আরো বেশি সফল হতে পারবেন। আচ্ছা আমার এই টাইটেলটা ভালো লাগছে, যে স্মৃতিশক্তি বৃদ্ধি করা সহজ এবং কার্যকরী উপায়। গুড। ওকে এবার আমার প্রথমে কি করতে হবে, আমার তো টাইটেল হয়ে গেল, কন্টেন্টও হয়ে গেল, ঠিক আছে না? কিন্তু আমার কি বাকি থাকলো বলেন দেখি? ইমেজ বাকি থাকলো। হ্যাঁ পোস্ট করার সিস্টেমটা কি? জাস্ট আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর কোথায় যাব, পোস্টে যাব, পোস্টে আবার সিলেক্ট ফ্রম কম্পিউটারে যাব। সরি আমরা তো এখন ইমেজ নিয়ে নেই, আগে ইমেজটা ডিজাইন করি না। হ্যাঁ এটা কি ইউজ করব, ক্যানভা। ওকে আচ্ছা এবার হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট একটা নিলাম। হ্যাঁ এখানে যেগুলো সাইজ আছে প্রত্যেকটা আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ সমস্যা নেই। কেনার পরে কেন নাই, অবশ্যই থাকবে, না থাকলে কি আছে?
প্রত্যেকটা ডিজাইনে তো থাকবে। প্রথম কথা হলো আমরা এই ডিজাইন তো ইউজ করতে পারবো না, কারণ এটা আমার ওই ব্রেনের সাথে কোনো সম্পর্কই নেই, তাই না? আর তো আমরা তারপর ডিজাইনে ক্লিক করবো, এখানে সার্চ দেবো কি লিখে, ব্রেন। ঠিক আছে, ব্রেন বানান। ওকে, ব্রেন। কিন্তু আপনার কন্টেন্টের সাথে তো মিলবে না। যেমন এইখানে, হ্যাঁ আপনি দিতে পারেন, সমস্যা নেই, এমন না যে যার যেটা মন চায় করবেন, সমস্যা নেই, কিন্তু একটু এডিট হলেও করেন, ঠিক আছে? আচ্ছা, আমার এটা হলো ব্রেন, তাই না? আমার এখানে ব্রেনের মেইন কন্টেন্ট কি ছিল এখানে, এই যে এটা আমরা কপি করলাম, কপি করার পর ব্রেনের উপর এখানে বসাই দেবো। হয়ে গেছে? স্মৃতিশক্তি বৃদ্ধি করা সহজ এবং কার্যকরী উপায়। আমি ডিজাইনে অত বেশি ক্রিয়েটিভ ডিজাইন আমি করতে পারলাম না, কারণ আমি খুব একটা বেশি ক্রিয়েটিভ মানুষ না, যেটা হয়েছে আমি সেটাতেই শেষ করলাম। হ্যাঁ, মানে আমি তো সন্তুষ্ট, আপনাদের ডিজাইন, আপনারা মেয়ে মানুষ, আপনাদের ডিজাইনটা সুন্দর হওয়ার কথা আশা করি। ছেলে মানুষদের কোনো নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই, কারণ ওরা যা করবে সবই খারাপ, তাই না? আমি যেটা আমার তাই মনে হয় না, আমি যেটা ডিজাইন করি সেটাই খারাপ লাগে আমার কাছে। তাই মেয়ে মানুষের ক্রিয়েটিভিটি ভালো, এগুলো দিক দিয়ে। আচ্ছা, কমপ্লিট। আমরা এবার কি করব, আমরা আমাদের পোস্ট করব। এটার জন্য কি করতে হবে, ইনস্টাগ্রামে যেতে হবে। অনেক সময় অনেকের আইপির কারণেও হয় না, হ্যাঁ, যেমন অনেক সময় আমার এখানে আইপির কারণে পোস্ট না হতে পারে বাই চান্স। আইপি বলতে একই ওয়াইফাই থেকে যখন অনেকজন ইউজার একসাথে ইনস্টাগ্রাম চালাবে কিংবা একসাথে সেম অ্যাকাউন্ট চালাবে সেম কোয়ালিটি, তখন আমাদের এই প্রবলেম গুলো হয়। ওকে, দিয়েছি। এবার নেক্সটে ক্লিক করলাম। ইনস্টাগ্রামে তো অনেক ফিল্টার থাকে, তাই না? আপনারা তো জানেনই। তাহলে আমি ফিল্টার ইউজ করবো না, কারণ আমার এখানে ফিল্টার কোনো প্রয়োজন নাই। তো প্রথমে আমার কি আছে এখানে, আমাদের কন্টেন্টটা দিয়ে দেবো। কন্টেন্ট কোথায় আছে, চ্যাট জিপিটিতে। আচ্ছা, এটা কন্টেন্ট, এটা আমার টাইটেল, আর এগুলো আমার হ্যাশট্যাগ। ও, তাহলে প্রথমে কি দিব, টাইটেল দেব। আচ্ছা, টাইটেল আমরা এখানে দিলাম। তারপরে কি দিব এখানে, পোস্ট। দেন আমরা এবার এখানে কি দেবো, হ্যাশট্যাগ। আর মাথায় রাখবেন যে ইনস্টাগ্রামে কিন্তু লিংক নিবে না। কি বললাম, ইনস্টাগ্রামে কিন্তু লিংক নিবে না, হ্যাঁ? তাই লিংক দিয়ে কোনো লাভ নেই। ওকে, তারপর আপনি ডিরেক্ট লিংক লিংক বসাবেন, লিংক লেখার মতো করে দেখা হবে। যদি কপি করে নিজে পেস্ট করেন সরাসরি হবে। আচ্ছা, লোকেশন, আপনি চাইলে লোকেশন দিতে পারেন, চাইলে না দিতে পারেন। তারপর হচ্ছে কন্ট্রিবিউটর, মানে আপনার পার্টনার অ্যাড করতে পারেন। শেয়ার টু প্রোফাইল, আমরা চাইলে শেয়ার করতে পারি। দেন কি কিসের জন্য লেখা আছে বলতে, ক্যান নট শেয়ার থ্রেডস। কেন শেয়ার হলো না, আপনার একটা আইডিয়া করেন দেখে। 500 ক্যারেক্টারের বেশি ওখানে নেই না, আর এখানে আমার 500 ক্যারেক্টারের বেশি আছে। ইনস্টাগ্রামে নেবে কিন্তু আমার ওখানে নেবে। এটা যদি ফেসবুকে হতো তাহলে কিন্তু নিত। বুঝতে পারলেন? আচ্ছা, এখানে যদি যাই, এইখানে দেখেন রাইটে অল্টার টেক্সট, এটা কিন্তু এসইও এর একটা পার্ট, হ্যাঁ। তারপর আমি বলছি অল্টার টেক্সট আপনি কি লিখবেন জানেন, এই যে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন, কিংবা এই লেখা সম্পর্কে যদি আরো বিস্তারিত কিছু থাকে ওটা ওখানে লিখে দিবেন। অল্টার টেক্সট কি, একটা হচ্ছে হিডেন টেক্সট, যেটা শো করে না কিন্তু কাজ করে। যেমন গাড়ির ইঞ্জিন কি, গাড়ির ইঞ্জিন কিন্তু ভিতরেই থাকে, কিন্তু গাড়ির মেইন পার্ট কোনটা, ইঞ্জিনটাই। বুঝতে পারলেন, এরকম একটা বিষয় এখানে। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস এ ঢুকে, অ্যাডভান্স সেটিংস এর ভিতরে কি আছে, আপনি আপনার কমেন্ট, পোস্ট, কে কমেন্ট করবে, কে লাইক করবে, কে ভিউ করবে, ওগুলো অপশন দেওয়া আছে। হাইড করতে পারেন, চাইলে আনহাইড করতে পারেন। শেয়ার অপশনে ক্লিক করলাম, দেখেন একটু ওয়েট করি।
আচ্ছা, এই যে আমার এখানে আমি বুঝতে বুঝতে পারছিলাম যে আইপি জন্য এখানে হবে না, একসাথে অনেক মানে এক আইপি থেকে অনেকজনের লগ ইন থাকলে হয় না এরকম, বুঝছেন? সেজন্য বাসায় গিয়ে পোস্ট গুলো করুন, বাসায় গিয়ে করবেন, দেখবেন হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইনস্টাগ্রামের ব্যাপারে। ইনস্টাগ্রামের পরে কি ছিল আমাদের? না, ফেসবুকে যেগুলো করবেন পেজ সেগুলো করে ইনস্টাগ্রামে ছেড়ে দেবেন, ঝামেলা শেষ। হ্যাঁ, মানে সবার জন্য জরুরি না, কেউ যদি করতে চান করতে পারেন, ঠিক আছে? মানে এমন না যে বলে দিলাম যে আপনাকে এটা করাই লাগবে। সবই শিখাবো, টেনশন নেই। আচ্ছা, আমি আজকে বুঝাই দিচ্ছি, হ্যাঁ, মানে ক্লাসের ভিতরে আছে তো। এরপরে কি আছে? টুইটার। ওয়েট, আচ্ছা দেখেন, ওই টুইটার আর ইনস্টাগ্রাম যেগুলো আছে, ওই টুইটার বাকিগুলো যেগুলো আছে ওগুলো আমরা দেখবো পরে, আপনাদেরকে ডিরেক্ট লিঙ্কটা শিখিয়ে দিই আমি। আচ্ছা, তাহলে কি করবো, প্রথমে কি করতে হবে, কোয়ারা লগ ইন করে নিতে হবে, সবাই সবার কোয়ারা লগ ইন করে ফেলবেন। আমি আবার কোয়ারাটা লগ ইন করে ফেলি। আচ্ছা, এটা হলো আমার কোয়ারা অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন কোয়ারা অ্যাকাউন্টে আপনারা কিভাবে ডিরেক্ট লিংক নিয়ে কাজ করতে পারেন, এটা তো বিষয়, তাই না? এবার যদি আমরা কোনো লিংক ওপেন করি, দেখেন আমরা যদি আমাদের অ্যাড স্টারতে যাই, তারপর এখানে লগ ইন ক্লিক করি অ্যাজ এ পাবলিশার, লগ ইন হয়ে গেছে। এবার আমরা এখানে কি বলেছে, ডিরেক্ট লিংক, ডিরেক্ট লিংক কোথায় লাগে, এই দেখেন ডিরেক্ট লিংক। এবার আমরা একটা ডিরেক্ট লিংক একটা আছে, তবে এটা আমার অফ করা আছে, আমি জাস্ট এখান থেকে রিঅ্যাক্টিভ করে নিলাম, হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা কি করবো, যে কোডটা কপি করে নিলাম, এবার লিংকটা কপি করলাম, এখন যদি লিংক কোথাও পেস্ট করি তাহলে দেখেন যে অ্যাড আসবে। মানে এখন কি অ্যাড আসবে এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু, বুঝতে পারলেন? আপনি যতবারে পেস্ট করবেন দেখবেন মাঝে মাঝে আলাদা 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 অ্যাড আসবে, মানে কোনো সময় সেম আসবে এমনটা কিন্তু না। এখন কথা হলো যে আপনার যাতে সেম অ্যাড না, আপনি মানুষকে কি বলতে পারেন, ঠিক আছে? আমরা মানুষকে আপনি এভাবে কনভিন্স করতে পারেন যে আপনি যদি এই লিংকে ঢুকেন তাহলে আকর্ষণীয় একটা গিফট পাইলেও পাইতে পারেন বাই চান্স, আকর্ষণীয় কোনো অফার কিংবা গিফট কিংবা মুভি ডাউনলোড, আপনার ইচ্ছা। মানে মিস্ট্রি বক্স টাইপের জিনিসগুলো আপনার ইয়া করবেন, ঠিক আছে? মিস্ট্রি বক্স যেগুলো করে না, ওইরকম টাইপের পোস্ট আপনি এখানে করবেন। লিংক ডালিয়ে, আচ্ছা, আপনারা চাইলে গুগল সাইটস ইউজ করতে পারবেন, আপনারা চাইলে ব্লগারও ইউজ করতে পারবেন। দেখেন, গুগল সাইটস মেলা সহজ, মানে ব্লগারের তুলনায় সহজ, ওটা আপনি দেখলে এমনি পারবেন। আচ্ছা দেখেন, প্রথমে যাবেন, এই দেখেন সাইটসটা কোথায় লেখা আছে এখানে, ওই ডক্সে যাবেন, ডক্সে দেখতে পাবেন এখন সাইটস না তো, সাইটস সাইটস, গুগল সাইটস। ওখানেও থাকে অবশ্য, কিন্তু কেন থাকলো না আজকে I don't know। এই জায়গা থেকে, হ্যাঁ, বুঝতে পারলেন? আপনারা কি করবেন, প্লাস বাটন ক্লিক করবেন, যদিও বা এটা টপিকের ভিতরে ছিল না, তারপর নিচ্ছে। এখানে আপনারা চাইলে সিরিয়ালে সব লিখতে পারেন, আর আমি সাইটসে ভালো মতো আমি এডিটও করতে পারি না সেরকম, কারণ আমি সাইটস আমি কোনো সময় ইউজ করি না, আমি সবসময় ওয়েবসাইট ইউজ করি কাস্টমাইজ করার জন্য। সাইটসে যদি আপনারা একটা কেউ ভিডিও দেখেন তাহলে এমনি পারবেন, এই যে এখানে লিখতে পারবেন, ইমেজ ইউজ করতে পারবেন।
আচ্ছা লিংক বসানোটা ব্লগার থেকে দেখাই দিই। হ্যাঁ, সাইট আমার জন্য কঠিন হবে, আমি করি না এর সাইট ইউজ করি না এর জন্য। আচ্ছা ব্লগারে গেলাম, নিউ পোস্ট, ঠিক আছে। এখন আপনার কথা হলো যে আপনি পোস্টের একটা টাইটেল দেবেন। মনে করেন এখানে আপনি একটা পোস্ট করবেন ইয়াতে, ওই কি বলছে পড়াতে, পোস্টের টাইটেল কি হবে আমাদের যদি স্মৃতিশক্তি বৃদ্ধি করা সহজ উপায়। আমরা কি করলাম, আমরা আমাদের কন্টেন্টটা দিলাম এখানে, কন্টেন্টটা শেষ। এবার আপনি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় লিখবেন আরো বিস্তারিত করুন। আমি একটা কমপ্লিট করে দিচ্ছি, হ্যাঁ মানে আমি একটা পোস্ট গোটাটা কমপ্লিট করছি, মানে আমার জন্য কমপ্লিট করে নিচ্ছি আমি। এবার এখানে আমার কি থাকা দরকার ছিল, লিংকে ক্লিক করবেন, এই যে আমার ডিরেক্ট লিংক এখানে আছে, ডিরেক্ট লিংক দেবো, ওপেন লিংক ইন নিউ উইন্ডো, তারপরে অ্যাপ্লাই। আর কাজ করবেন না, ডিরেক্ট বসে দিবেন, কারণ এখানে তো সে লিংক দেখতে পাবেন। আর এখানে কি করবে, যে নো ফলোটা আছে না, এটা অন করে রাখবেন, গুগল কিন্তু চালাবে। এই যে নো ফলো অপশনটা আছে না, এটা অন করে দিবেন, না হলে কিন্তু গুগল চালাবে, আপনার লিংক ব্লক হয়ে যেতে পারে এটার জন্য, বুঝতে পারলেন। এটা অন করে দিলে কি হবে, গুগল এটা ফলোই করবে না। আচ্ছা তাহলে আমার এই লিংক চলে আসলো না। আচ্ছা আমি সেম লিংক আরো কয়েক জায়গাতে দিয়ে দিই, এখানে যত জায়গাতে দেওয়া যায়। আরো বিস্তারিত জানুন কিংবা পড়ুন, যার যেটা মন চাই দিবেন, কিন্তু আরো যদি আকর্ষণীয় কথা আপনাদের মাথা থেকে বের হয়ে গেলে ওটা দিবেন, ঠিক আছে না। পড়বে পড়বে, এখনো তো ওই পর্যায়ে জান নাই যে আপনার ব্লগটা পড়বে, তাই না, এসে তো করেনই নাই, বুঝতে পারলেন। আচ্ছা এটা দিলেন, এবার আমরা কি করতে পারি, এখানে একটা ইমেজ দিই, আমাদের ইমেজ যেহেতু একটা আছে, আমি একটা ইমেজ ইউজ করি। এবার আমরা আমাদের অ্যাডও ইউজ করবো, হ্যাঁ মানে অ্যাড বলতে যে আমার যেগুলো অ্যাড আছে, হ্যাঁ আমরা আমাদের ইমেজ ডাউনলোড করে নিয়ে আমি নাইস যাবে বলে। আচ্ছা ওকে দেখি কি হয়েছে, প্রয়োজন আরেকবার ডাউনলোড করবো। হ্যাঁ আপনার কাজ এখন থেকে করে রাখবেন, সব কমপ্লিট করে রাখবেন, যখন মার্কেটিং করবো তখন তাহলে আপনাকে আর নতুন করে কিছু রেডি করা লাগবে না, সব শুধু মার্কেটিং করলেই হয়ে যাবে, এসইও করলেই কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারেন, সব রেডি করে এখন থেকে রাখবেন। আচ্ছা তো আমরা কি করলাম, ইমেজ ডাউনলোড করলাম, দেন আমরা আমাদের এখানে ব্রাউজে ক্লিক করব। আচ্ছা কারণ আমি এখানে কি করেছি, ভুল জায়গাতে ক্লিক করেছি, এখানে আমি ভিডিওতে গেছি, এখানে যেতে হবে আমাকে ইমেজে, বুঝতে পারলেন, ভুল করে ভুলে গেছে, হ্যাঁ আচ্ছা এবার দেখেন এটা আসলো না। এবার ইমেজ দেখবেন যে এ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন, আপনাদের মেইন টাইটেলটা এখানে দিবেন, শেষ, এটা আসছে না। এবার আপনারা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে লিংক অপশন আছে না, লিংক অপশনে যাবেন, লিংক অপশনে যে উইন্ডোজ ভি দিবেন, এই লিংক দিবেন, তারপর যা ছিল তাই করে দিবেন, অ্যাপ্লাই। কারণ ইমেজ থেকে কিন্তু লিংক কিন্তু বোঝা যায় না, কেউ যদি কিন্তু ইমেজে টাচও করে তাও কিন্তু আপনার ডিরেক্ট লিংকে চলে যাবে, আর সে যদি টাচ করেও চলে যায় তাও কি হবে, আপনার আর্নিংটা চলে আসবে, বুঝতে পারলেন। হ্যাঁ ডিরেক্ট লিংক বসাতে পারবেন যে কোনো পোস্টেই, বুঝতে পারলেন, এই যেগুলো সব বসানো আছে না, সব শেষ। আচ্ছা এরপরে কি করতে হবে, হ্যাশট্যাগ গুলো বসাই দেন। এবার হ্যাশট্যাগ গুলো বসাবেন কিভাবে, সব জায়গাতে বসতে পারবেন এক লিঙ্ক, কে বলেছে মানে একদিন, আমি বলেছি ওরা শেয়ার করতে মানা করেছে বেশি, ওরা যখন আপনি শেয়ার করবেন বারবার প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যে শেয়ার করবেন তখন আপনাকে মানা করেছে বেশি। পোস্ট করে রাখতে তো সমস্যা নাই, যখন আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট তখন তো সারা জীবনে আপনার, ওটা তো মানুষের না। যখন আপনি অন্য কোনো ওয়েবসাইটে যে পোস্ট করবেন জিনিসগুলো তখনকার সেটা আপনার জন্য হবে, বুঝতে
বুঝতে পারলেন? আচ্ছা, তো আমরা এখান থেকে আমাদের হ্যাশট্যাগ গুলো দিয়ে দিই। হ্যাশট্যাগ গুলো দেওয়া শেষ। লেভেলস আছে না? লেভেলস মানে হচ্ছে হ্যাশট্যাগ এখানে, ঠিক আছে? এত এটার টপিকস তো এটাই মেনটাই তো, এটারই তো হ্যাশট্যাগ এগুলো না। হ্যাশট্যাগ কোথা থেকে জেনারেট করা হয়? মেইন টপিকস, এই টপিকস এর ভিতর থেকে হ্যাশট্যাগ গুলো এখানে জেনারেট করা আছে। যেমন কি আছে, যেমন কি লেখা আছে দেখেন, ব্রেন হেলথ, মাইন্ড হেলথ, তারপর হচ্ছে হেলথ লাইফস্টাইল, বুঝতে পারছেন? আর এগুলো এবার কেটে কেটে দিয়ে এগুলোর মাঝখানে কি দিয়ে দিবেন? কমা দিয়ে দিবেন। যে কোনো জিনিসে হ্যাশট্যাগ দিয়ে লাভ আছে, পোস্ট করলে হ্যাশট্যাগ দিলে লাভ আছে। হ্যাশট্যাগ মানে কি জানো? মানে মেইন যেটা ছিলেন এটা থেকে আপনি ভাগ ভাগ করে অল্প অল্প কিছু করে দিচ্ছেন, তাও হবে, সমস্যা নেই। এটাও তো কিওয়ার্ড। এগুলো কি হ্যাশট্যাগ মানে কি? কিওয়ার্ড। ট্যাগ মানে কি? কিওয়ার্ড, তাই না? তা আপনি অতগুলো দিবেন না, আমার তো কপি ছিল বলে এতগুলো চলে আসলো একসাথে, তাই আপনি দুইটা তিনটা দিয়ে শেষ করবেন। বুঝতে পারেননি? আমার তো এতগুলো সেহেতু কপি করা ছিল বলে এতগুলো চলে আসলো, ডিলিট করে দিলাম, শেষ। বুঝতে পারলেন? আচ্ছা, এগুলো তো বুঝেন নাকি? লিঙ্ক টিঙ্ক চেঞ্জ করে এগুলো তো বুঝেন। আচ্ছা, তাহলে আমার কি হলো, আমার একটা পোস্ট রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, এর মাঝখানে আমার অ্যাডাম বসাবো, আমার ইনস্টা অ্যাড বসাবো। ডিরেক্ট লিংক শুধু বসালে হবে? আমার যে পার্সোনাল অ্যাডও তো আছে, তাই না? সেটার জন্য কি করতে হবে আমাদেরকে? রেজিস্টার হোম পেয়ে যাবেন, লগইন, পাবলিশার, আমি দেখি কোনটা হচ্ছে আমার আপাতত, আমার কাছে কি আছে ওটা আমার দেখা লাগবে। আচ্ছা, আমারটা হলো এটা। এটা আমি দিতে পারবো, বুঝতে পারলেন? আমি কি করলাম, গেট করে দিলাম, আমি সাইজ শুধু মিলালাম, বুঝছেন, যে কোন সাইজ দিতে পারবো, এরকম একটা সাইজের অ্যাড দিতে পারবো না আমি। আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এটা বসাবো কোথায়? মনে করেন না না না, ব্লক পোস্ট ওয়ার্ড লিমিটেশন নাই, আপনি 5,000 10,000 15,000 কোন লিখতে হবে। আচ্ছা, এখানে কি লাগে, শক্তি বাড়ে, ঠিক আছে? আমি চাচ্ছি যে এইটার পরে আমার একটা অ্যাড বসুক, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এইচটিএমএল ভিউ, তারপরে এখানে আবার ক্লিক করব, কন্ট্রোল এফ ভি, তারপর এন্টার দিলাম। এই শক্তি বাড়ে পাইছি না? এই দুইটা পি এর মাঝখানে কি করতে হবে আমাকে? এবার একটা জিনিস খেয়াল করেন যে এখানে দেখবেন যে ক্লোজ পি এর পরে নতুন পি আর ওপেন হয় নাই, তাও কোনো প্রবলেম নাই, ক্লোজ পি এর পরে আপনি লিংকটা বসিয়ে ফেলবেন, বুঝতে পারলেন? ক্লোজ পি, এটা আমার লিংক বসলো। এবার জাস্ট এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। প্রক্সি তোমাদের কি ইয়া করা আছে নাকি? ভিপিএন আছে নাকি? দেখো কোথাও না কোথাও কোনো কোনো তোমার এটা আছে, কিছু না কিছু অবশ্যই একটা অনাহে আছে, নাহলে তো হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কি করবো, একটু আমাদের একটা চেক করে দেখবো, খেয়াল করেন, এটা একটা চেক করে দেখি, হ্যাঁ? এই দেখেন, আমার যেটা দরকার ছিল আমার সব চলে আসছে। কেউ যদি এখানে ক্লিক করে সে কোথায় যাবে? সে যদি ওখানে ক্লিক করে সে কোথায় যাবে? অ্যাড ডিরেক্ট, অ্যাডে চলে গেছে না ওটা? এই অ্যাডে চলে গেছে, ওর কাজ শেষ, মানে আমার ডিরেক্ট লিংক কাজ করছে কিন্তু, হ্যাঁ? এবার যদি কেউ এখানে ক্লিক করে সেও কিন্তু অ্যাডে চলে যাবে, আমার পাশে অ্যাড তো চলছে, আমার সব দিক থেকে ইনকাম আসবে। মানে গুগল সাইট এর চেয়ে এটা বেশি বেটার হলো না? তাহলে আমার আমার এই ওয়েবসাইট থেকে তো আসছে আসছে, ওগুলো থেকেও আসবে। কেন? আপনি আপনি দেখেন, মনে করেন আপনি পড়াতে কাজে লাগাবেন, ঠিক আছে? তাহলে কি করবেন, এই লিংকটাই দিয়ে দিবেন। গুগল সাইটস কি একটা ওয়েবসাইট না? এটা কি একটা ওয়েবসাইট? ওরা তো এই লিংকটাই দিয়েছে, সাইটস এর লিংকটা, তাহলে সাইটস এর লিংকে ঢোকার পরে কত মানুষ এগুলোতে ক্লিক করবে, তাহলে এই লিংকটা দিয়ে দিবেন ওখানে। আচ্ছা, আমি আপনাকে ওইটা দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা কি করলাম, এখন এখান থেকে পড়াতে যাব, ঠিক আছে? পড়াতে আমরা কি করলাম, এখানে কি ছিল, কোশ্চেন ছিল, অ্যানসার ছিল, না পোস্ট করা দেখাচ্ছিল, ওরা কি দেখাচ্ছে? তাহলে আমরা কি করব, কোশ্চেন খুঁজবো এখন, তাই তো? আমরা এখানে সার্চে যাব, সার্চে যাওয়ার পরে এখানে কোশ্চেন কি হতে পারে, কোশ্চেন এটা, ঠিক আছে? ডান। এবার এটা কোনো কোশ্চেন,
স্মৃতিশক্তি বৃদ্ধি করার সহজ। আচ্ছা, এই কোশ্চেনটা পাচ্ছে না। হ্যাঁ, তাহলে এর কি সাজেশন দিচ্ছে আমাকে? আচ্ছা, সহজ যা যা দিচ্ছে দিচ্ছে, ঠিক আছে। এখানে মনে করেন চুল ছাড়া করার সহজ উপায় এখানে দেওয়া আছে। আমরা এখন কি করবো, এখানে এই যে কমেন্টে যাব। কমেন্টে যাওয়ার পরে কি করব, নিজের ভেবে নেন, সাপোজ ভেবে নেন যে আমি নিজের অ্যান্সারটা দিচ্ছি, দিলাম, ঠিক আছে। অ্যান্সারের এখানে কি করব, আমার নিজের ওয়েবসাইটের লিংকটা দেবো, মানে যেটা আপনারা যে স্লাইড ইয়া থেকে পাবেন, গুগল সাইট থেকে পাবেন। এভাবে দিচ্ছিল না ওরা? ডাইরেক্ট নিবে না তো, স্মৃতিশক্তি বৃদ্ধি করার সহজ এবং কার্যকর উপায়, ওরাও কিন্তু লিংকের এটা ডিরেক্ট করে দিল। তারপরে আমি কি করতে হবে, আমাকে জাস্ট এখান থেকে দিনে 10টা 12টার বেশি একটা সাইটসে দিবেন না। কারণ কি, আপনার লিংকটা হচ্ছে ডোমেইন কিনে লিংক, এটা হচ্ছে আপনার কি ফ্রিতে ইউজ করছেন। যখন আপনি ডোমেইন কিনবেন তখন আনলিমিটেড ইউজ করেন, কোনো কারণে। হ্যাঁ, একটা ওয়েবসাইট থেকে তো আপনি সব রকম আর্নিং করতে পারবেন। একটা ওয়েবসাইটে মেলা আছে, মেলা ভাবে আর্নিং করা যায় তো। না, ওয়ার্ডপ্রেস আবার নতুন ডোমেইন কিনবে, ডোমেইনের দাম বেশি না তো, 250 টাকা দাম। ডট দাম তো অবশ্যই বেশি। হ্যাঁ, ডট এক্স ওয়াই জেড নেবেন, ডট এক্স ওয়াই জেড নেবেন। হ্যাঁ, কারণ আপনার ডোমেইনটা আপনার 1 বছর বেশি হতে প্রয়োজন পড়বে না। হ্যাঁ, এটা জাস্ট বেশি, 1400 না কত টাকা জানো। আপনি 1 বছর আগে আর্নিং তো করে ফেলেন। আমি বলেছিলেন প্রথমবারে আপনার 1400-1500 টাকা খরচ করার চাইতে আপনি 1 বছর আর্নিং করার পর 15 টাকা খরচ করা ভালো। বুঝতে পারেননি? আচ্ছা, বুঝতে পারলেন যে কিভাবে করেন? এটা হলো বিষয়। এখন পড়াতে কি কি করা যায় এটা তো বুঝতে হবে। পড়াতে 3টা কাজ করা যায়, একটা হচ্ছে কোশ্চেন করা যায়, একটা হচ্ছে অ্যান্সার করা যায়, একটা হচ্ছে পোস্ট করা যায়। পোস্ট করার সিস্টেম সবাই ভালো বুঝতে পারবেন, কারণ ওটা আলাদা কোনো কিছু নাই, যে জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, তারপর যে ক্রিয়েট পোস্টে যাবেন, তারপর পোস্ট করার সিস্টেম এখানে কি আছে, আমরা পোস্ট করে ফেলি আমাদেরটা। হ্যাঁ, পোস্টেও আপনি ডিরেক্ট লিংক, আপনি লিংকে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, পোস্টের টাইটেল দিলাম, এটা দিলাম। তবে এবার আমরা কি করব, আমাদের লিংকটা দেব। এই দেখুন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন এই লিংকে যদি কেউ ক্লিক করে তাহলে যাবে। এরপরে কি আছে, হ্যাশট্যাগ গুলো দিয়ে নেবেন। ডিরেক্ট লিংক কিভাবে বসাবেন বুঝতে পেরেছেন তো নাকি? এই সিস্টেম এভাবেই তো বলা, মানে এই সিস্টেম না তো এভাবেই তো ছিল। আচ্ছা, এটা হলো আমার একটা পোস্ট হয়ে গেল, ঠিক আছে। দেখেন, সুন্দর একটা পোস্ট করে ফেললাম না আমি, আমার লিংক দেওয়া শেষ, হ্যাশট্যাগ দেওয়া শেষ, সব দেওয়া হয়ে গেছে না? আচ্ছা, এটা হলো একটা পোস্ট। এবার কি করতে পারি, আমরা কোশ্চেন করতে পারি। জাস্ট এখান থেকে কি করে, যে এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে বাম পাশে দেখবেন কোশ্চেন অপশন আছে, ঠিক আছে। এবার এখানে কোশ্চেনের কি ছিল, এই যে এই কোশ্চেনটা খুঁজে পাচ্ছিল না, তাই কি না? সিরিজ ভিডিও করার সহজ এবং কার্যকর উপায়, ঠিক আছে। আমরা জাস্ট, আচ্ছা ওকে আপনারা দিয়ে দিয়ে না। আচ্ছা, মানে মিলছে না দেখছেন, ওরা নেবেন সিরিজ ভিডিও উপায় কি? পোস্ট করবেন কেন, এখান থেকে যখন মানুষ লিংকে ক্লিক করবে, লিংক থেকে যখন আপনার ওয়েবসাইট আসবে তখন আপনার আর্নিংটা হবে। এটা মেইনলি আপনাদের লিংক মার্কেটিং করার জন্য, আপনার ওয়েবসাইট মার্কেটিং করার জন্য দিচ্ছিলাম, যেহেতু আপনার লিংকের কাজ করেছে, লিংকও তো একটা ওয়েবসাইটই, তাই না? ওটা মার্কেটিং হয়ে গেল একবারই, এটাই আর কিছু না। মানে একসাথে আপনি দুইটা কাজ করতে পারলেন আর কি। কি লেখা ছিল এখানে? এখন নেটে গেছে ওই উপায় কি, তাই না?
that question here the question should be in English. ইংলিশে কোশ্চেন করাবা? আচ্ছা ইংলিশে কোশ্চেন করতে বলো কি শোনা জানেন? একটা ম্যাজিক দেখাচ্ছি দাঁড়ান। কারণ এখানে অটোমেটিক বাংলার অপশন আছে। ব্যাপারটা কেমন একটু বুঝাই আপনাকে। তারপরে এখানে কিছু করার দরকার নেই, কয়েকজন ব্যক্তি এখানে সাজেস্ট করবে যে এদের কাছে কোশ্চেন করতে চান কিনা। আপনি যে রিলেটেড কোশ্চেন করলেন ওই রিলেটেড যারা এক্সপার্ট আছে তাদেরকে সাজেস্ট দিবে আপনাকে। আপনি তাদেরকে চাইলে ডিরেক্ট এখানে কোশ্চেন মেসেজেও পাঠিয়ে দিতে পারেন। মেসেজ করে দিলাম যে ভাই তুমি যদি কোশ্চেনের অ্যানসারটা পারো তাহলে আমাকে জানাও। তারপর ডানে ক্লিক করলাম। তারপর যে এআই আছে এটা কিছু করার দরকার নাই, স্কিপ করবেন কারণ ওটা করতে টাকা লাগবে। আপনার কোশ্চেন পোস্ট হয়ে যাবে, দেখেন এখন। তাহলে সে অ্যানসার দিয়ে দিবে। ওই ইয়ার আগে যেন কমেন্টের অপশন এটাও শিখে দিলে অন্য একটা পোস্ট করতে হবে না? হ্যাঁ করা যায়। আচ্ছা গুগলে নাই, পাবলিশ আছে গুগলে নাই। সারা জীবনে থাকবে, সমস্যা নেই, সবই হবে। সব সার্ভিসই থাকবে কিন্তু গুগলে কেউ সার্চ করে পাবে না। যেমন আমার ওয়েবসাইটটা কিভাবে পাই? হ্যাঁ গুগল, যেমন আমারটা হ্যাঁ হ্যাঁ সবই হবে, যা ছিল সেমই থাকবে। যেমন এই যে ওয়েবপিট লিখে সার্চ করলাম, আমারটা গুগলে আসবে। কেন গুগলে আসবে? আমারটা ওয়েবসাইটটা গুগলে আছে তাই। আপনারটা কেন আসবে না? কারণ আপনার ওয়েবসাইটে এখনো সার্চ কনসোল নাই কিংবা গুগলে নাই, আপনারা এখনো দেন নাই, আসেনি এমনটা না, বিষয়টা আপনারা দেন নাই, বুঝতে পারলেন? আর ওয়েবসাইট গুগলে কখন নিবে? যখন আপনি সুন্দর করে এসইও অপটিমাইজ করেছেন, ওয়েবসাইট সাজাইছেন, পোস্ট করেছেন, এসইও অপটিমাইজ পোস্ট আছে, পোস্টের কোয়ালিটি ভালো, তখনকার কিন্তু গুগল নেবে। আদারওয়াইজ কিন্তু গুগল আপনার ওয়েবসাইট কিন্তু নেবে না। তাই অবশ্যই পোস্ট করার সময় সুন্দর করে সাজায় গোছায় পোস্ট করবেন যাতে গুগল আপনার ওয়েবসাইটকে দেখে পছন্দ করে এবং সে মানে ওয়েবসাইটটা নেয়, বুঝতে পারলেন? এটা হলো মেইনলি বিষয়। আচ্ছা আচ্ছা ওটা আপনি কারণটা আপনাকে বলে দেখেন। কারণ না আপডেট না হয়নি তাই, এই দেখেন খেলনা। আমি যদি এখানে ক্লিক করি স্ট্যাটাস, যেমন আজকে আমার এই যে কয়েকটা ইমপ্রেশন হয়েছে, কিছু আমাকে সেন্স ইনকাম দিয়েছে, মানে সেন্সেরও কম, ঠিক আছে? আমাকে যা দিয়েছে, কেন দিয়েছে? কারণ যে আমি এখন কিছুক্ষণ কাজ করলাম, এড টেড হলো, আমার এড কিন্তু আমি দেখলাম তাই। কিন্তু আমার এড যদি বাইরের কান্ট্রির কোনো মানুষ দেখে তাহলে কি হতো? এখানে কিন্তু ডলার আসার সম্ভাবনাও ছিল, বুঝতে পারলেন? এখানে আর কম অ্যামাউন্ট দিচ্ছে না, কারণ আমার এড আমি দেখলাম আমাকে আর কত টাকা দিল। আর আমার এড আমি দেখা তো বৈধই না, বুঝতে পারেন না? আমার এড আমি দেখবো এটা কিন্তু বৈধতার ভিতরেই পড়ে না, বুঝতে পারেন? এটার জন্য যখন আপনার কোনো ইমপ্রেশন পড়ে না, মানে আপনি নিজের অ্যাডস নিজে দেখেন না, আর আপনার তো এমনিতে গুগলে নাই, তখন এই যে এগুলো জিরো জিরো দেখায়। হ্যাঁ, তখন এগুলো জিরো জিরো তো দেখাবে, কোনো কাজই তো করেন নাই, তাহলে কোনো তো শক্তি প্রয়োগই করেন নাই, তাহলে আপনার ফল তো পাবেন না। এটা তো পরে আবার আসবে। মেইনলি অ্যাড হবে যে এইখানে ওই টুকটাক করে করে অ্যাড হবে, কিন্তু চেষ্টা করতে হবে বাইরের দেশে মার্কেটিং করার, বিদেশে, বুঝতে পারলেন? তাই বলে আমি বলি শোনেন, একটা অবৈধ কাজ করতে পারেন অনেকে, যখন বুদ্ধি হয়ে যাবে তখন আপনারা অনেকে ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন ইউজ করে কাজ করবেন না, হ্যাঁ? ভিপিএন ইউজ করে ওই সোশ্যাল মিডিয়া গুলো থেকে মাধ্যমে। আমি বলি শোনেন, আপনার পোস্ট খেয়াল করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা সহজ মানে জাস্ট বাইরের দেশ খোঁজার জন্য আমি সহজ একটা টেকনিক। আচ্ছা আপনাদের সহজ একটা টেকনিক দিই। সহজ টেকনিকটা হচ্ছে, মনে করেন আপনি একটা বাইরের দেশের মানুষকে খুঁজছেন, হ্যাঁ? আমি কি করলাম, এদের কোন দেশ ওটা,
ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এবার এদেরকে কারা বেশি ফলো করে? আমেরিকানরা বেশি ফলো করে। এবার আপনি কি করবেন, এদেরকে যারা এই যে এইসব জায়গাতে এরকম কিছু সেলিব্রিটি এখানে যে কমেন্টে যে আপনি আপনার ওয়েবসাইটের লিংক মেরে দিয়ে দিবেন, বুঝতে পারলেন? কিন্তু যখন আপনি পেড ডোমেইন কিনবেন তখন, এখন কিন্তু ফ্রি লিংক পেলে কিন্তু যাবে না, বুঝছেন? তখন ব্লক হয়ে যাবেন। সহজ বলতে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সহজ হয়ে গেল। আচ্ছা, এটা হলো মেইনলি বিষয় আজকে। তাহলে আমরা কি করলাম, পড়াতে দেখলাম, কোশ্চেন করলাম, অ্যান্সার করলাম, ও প্রশ্ন তো করে ফেললাম, সবই শেষ। ঠিক আছে, আগামী ক্লাসে বাকি আপনি দেখুন তো ডিরেক্ট লিংক দিয়ে কিভাবে কাজ করতে বুঝতে পারলেন? টাইম না, আপনার প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখবো কে কেমন হোমওয়ার্ক দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে ক্লোজ করি, হ্যাঁ?